আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার আমরা বিচার করব। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার আমরা বিচার করব। বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্রাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় শত প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার আমরা বিচার করব। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার আমরা বিচার করব। বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের আমরা বিচার করব। 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে,
সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের সভাপতি, প্রধান অতিথি, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, আমি লক্ষ্য করছি সময় খুব কম। আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে। আজকে আমরা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি করছি যেই সরকারের কাছে। সেই সরকারের জন্ম হয়েছে মাত্র 3 মাস। 3 মাস আগে যার জন্ম হয়েছে সেই সরকার জানে, যেই সরকার বর্তমানে 72-এর সংবিধানের জন্য তারা খুব মায়া কান্না করছে, কিন্তু 72-এর সংবিধানে যদি নির্বাচন হইতো তাহলে আপনাদের 2029 সালে নির্বাচন করতে হবে। তাহলে 2026-এর নির্বাচনে আপনারা নির্বাচন করতে পারতেন না। আমরা জানি না যে জনগণ আশাহত হবে কিনা, তারা কি বিচার করবে। আমরা এখন পর্যন্ত দেখছি এই 3 মাসে এই সরকারের আমলে 600-র উপরে হত্যাকাণ্ড, খুন হয়েছে। আগের খুনের বিচার করবে নতুন ক্ষমতা নেওয়ার পর। তাদের সামনে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারে নাই। জনগণকে বিভিন্ন কারণে এখন রাজপথে আসতে বাধ্য হবে। আমরা এই সরকারকে শুধু স্মরণ করাই, 17 বছর যাবৎ এই মাঠে আপনারা ছিলেন, আমরা ছিলাম। 24শে জুলাই 2024-এ ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জনগণের প্রত্যাশার বাহিরে কোন দলকে এই দেশের মস্তদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। সুতরাং আমরা মনে করি আপনাদেরকে মাঝে মধ্যে আমরা স্মরণ করাইতে চাই, জনগণ যারা 2024-এ রাজপথে ছিল তারা এখনো রাজপথে আছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, 24-এ আরেকটি দল ক্ষমতায় ছিল, জনগণ তাদেরকে প্রতিহত করতে পেরেছে। আপনাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির নেতা জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ, আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে একটি মহল আমাদের প্রিয় মাতৃভূমিকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি পতিত ফ্যাসিস্টদের দূষররা বাংলাদেশের পুলিশকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে।
তারা প্রকাশ্যে দিবালোকে পুলিশকে হুমকি দেওয়ার দুঃসাহস কিভাবে পায় এটা আমাদের বুঝে আসে না। আমরা সরকারের এই রহস্যজনক ভূমিকাকে আমরা প্রশ্ন করতে চাই, আপনারা কি তলে তলে ফ্যাসিস্টের সাথে সম্পর্ক রেখে চলছেন? আপনারা কি ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনতে চান কিনা আমাদের আজকে সন্দেহ হচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনা বিদায় হয়েছে, ফ্যাসিবাদ বাংলাদেশে চলতে পারে না। কেউ যদি নতুন ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখে, তার ঠিকানা হবে দিল্লি, বাংলাদেশে নয়। এজন্য ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, আদর্শ উন্নত বাংলাদেশ গড়তে হলে এই 11 দলকে ক্ষমতায় নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে ঢাকাবাসী এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে, আমার নেতা ডক্টর কর্ণফুলী আহমেদের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের প্রধান অতিথি বিশেষ বক্তব্য রাখবেন, তাই দুটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা দেশটির আওয়ামী লীগ কর্তৃক সকল খুন, গুম এবং গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশ এবং গত 15 বৎসরের সকল খুন সহ এবং 24 সালের শহীদ আবু সাঈদ মুগ্ধ এবং শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আজকে এই সমাবেশে সরকারের কাছে দাবি করব, আপনারা দ্রুত ট্রাইব্যুনালের ব্যবস্থা করে এবং এই বিচার দ্রুত কার্যকর করে। আমরা ইদানিং দেখছি এই ফ্যাসিস্টের খুনিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উকিঝুঁকি বাড়ছে। গত পরশুদিন দেখলাম গাজীপুরে যুবলীগের কিছু খুনি পুলিশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। আমি আমাদের জনপ্রিয় সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আপনি বলতে চাই, আপনি সকল বিষয়ে পারদর্শী, কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অবস্থা? আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভালো অবস্থা হতো, তাইলে আমরা বাংলাদেশে 7টা ডিস্ট্রিক্টে সেনাবাহিনী মোতায়েন করতে হতো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশের 69% মানুষের গণরায়কে, গণভোটকে বিশেষ অধিবেশন ডেকে বিরোধী দলের নেতার সাথে আলাপ করে 36শে জুলাই বাস্তবায়ন করেন। আর না হয়তো বাংলাদেশে যদি আর কোনো ফ্যাসিবাদের উত্থান হয়, তাহলে আরেকটা 36শে জুলাই হবে। মুগ্ধরা মরে নাই, সাইদরা মরে নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ 11 দলীয় জোট জিন্দাবাদ।